আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। দেখুন, নির্বাচন কমিশন সম্প্রতি যে সিদ্ধান্তটা নিয়েছিল, ভোট কেন্দ্রের আশেপাশে ফোন ব্যবহার করা নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছিল। এই সিদ্ধান্তটা নেওয়ার পরপরই শুরু হয় প্রশ্নবিদ্ধ। কারণ বাস্তবতা হলো, এই ধরনের নিষেধাজ্ঞা কার জন্য লাভ আর কার জন্য ক্ষতি, সেটা মুহূর্তেই জনগণ খুব ভালো করে বুঝে ফেলে। তবে আশ্চর্যের বিষয় কি জানেন, এই নিষেধাজ্ঞা নিয়ে বিএনপির সাথে আলাপ হয়েছে, তাদের মতামতও শোনা হয়েছে, কিন্তু জামাত ইসলামের মতামত বা বক্তব্য শোনা হয়নি। এখানেই প্রশ্ন উঠে আসে, নির্বাচন কমিশন কি সবার জন্য সমানভাবে কাজ করছে? প্রিয় দর্শক, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যখন স্পষ্টভাবে বলেছেন, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করা হলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে জনগণকে সাথে নিয়ে। এই বিষয়টা হালকাভাবে নিলে হবে না, এটা ছিল একটি সতর্কবার্তা। আর এর ফলাফল কি হলো পরে? কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের ভিতর থেকে সুর পাল্টাতে শুরু করে। ইসি সচিবালয়ে সিনিয়র সচিব নিজেই বলেছেন, মোবাইল ফোন সংক্রান্ত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে, মানে প্রয়োজনে প্রত্যাহার করা হতে পারে। এটাই বাস্তব শক্তি। কারণ সোজা আঙ্গুলে কাজ না হলে মাঝে মাঝে শক্ত অবস্থান নিতে হয় বা দরকার। দর্শক, এটাই প্রমাণ করে যে আঙ্গুল বাঁকা করলে কাজ হয়। জামাত শিবির এবং এনসিপি যদি সিরিয়াস হয়, তাহলে তারা মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি মোড় ঘুরিয়ে দিতে পারে। এই ঘটনা সেটাই আমরা দেখলাম। দেখুন, নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং সাদেক কায়েমের সকালের প্রতিক্রিয়া, সব মিলিয়ে একটি জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই শক্তিকে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। যারা ভাবছেন ভোট চুরি করে, কারচুপি করে কেউ ক্ষমতায় চলে যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। এখন জামাত এবং এনসিপিকে বোকা বানিয়ে বা অবৈধভাবে ক্ষমতায় যাবার এখন আর সম্ভব নয়। জনগণ কি চায়? এখন দিনের আলোর মতন পরিষ্কার, জনগণ বিএনপিকে আর দেখতে চাচ্ছে না। জনগণ চায় জামাত ইসলাম এবং এনসিপিকে দেখতে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলি, আমরা যারা রাজনৈতিক বিশ্লেষণ করি, যারা কথা বলি, এই মুহূর্তে নিরপেক্ষতার ভান করার সময় না। 54 বছর পর দেশের একটি নতুন সুযোগ পেয়েছি দুর্নীতি, দারিদ্র্যমুক্ত, ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলার। এই সময় দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রেফারি ছাড়া আর কেউ সুশীল সাজতে পারবে না। তবে এটাও সত্য, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমরা তাদের ছাপাই করব না। তারা ভুল করলে সমালোচনা করব এবং অন্যায় করলে প্রতিবাদ করব। তাদের অন্যায়কে আপোস করা মোটেই কাম্য হবে না। সুতরাং এখন আসি মোবাইল ফোন প্রসঙ্গে। মোবাইল ফোন আজ একটি অস্ত্র, একটি হাতিয়ার, সত্য প্রকাশের অস্ত্র। অতীতে যত ভোট কারচুপি অভিযোগ হয়েছে, তখন প্রমাণের অভাব ছিল, শুধু মোবাইল ফোনের ব্যবহারের সুযোগ না থাকার কারণে। আজ বিএনপির চাঁদাবাজি ভিডিও, সন্ত্রাসী ভিডিও সব মোবাইল ফোনের কারণে সামনে আসছে। এমনকি বিএনপির হাজার হাজার নেতাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে ভাইরাল ভিডিওর কারণে, তাদের অস্ত্রের ভিডিও। সুতরাং মোবাইল ফোন নিষিদ্ধ মানেই অন্ধকার তৈরি করা। আর এই অন্ধকার জামাত ইসলাম মানে না, সাধারণ জনগণ মানে না। সব শেষে একটি কথা বলি প্রিয় দর্শক, 12 তারিখ থেকে নানা ধরনের ষড়যন্ত্রের কথা শোনা যাবে। কোথাও বলা হবে এজেন্ট বের করে দেওয়া হচ্ছে, কোথাও গোলমাল করার সৃষ্টি করা হবে, কিন্তু এই সব কোনো কাজে আসবে না। সব ষড়যন্ত্র উপেক্ষা করে, সব বাধা ভেঙে ইনশাল্লাহ জামাত ইসলাম এবং এনসিপি জোটের বিজয় হবে। পরিস্থিতি সেই দিকে এগোচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।